এই সময় গোটা দেশ জুড়ে মালদ্বীপকে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এই আলোচনার মাঝে আপনি এর থেকেও বড় খবর মিস করে যাচ্ছেন। ভারত মালদ্বীপের থেকেও 100 গুণ বড় ধামাকা দিয়েছে। এই হামলা ওই কঠোর মনোভাবের বিরুদ্ধে করা হয়েছে যেটা 60-এরও বেশি দেশে ছড়িয়ে রয়েছে আর ভারতকে বরবাদ করতে চাইছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে পিএম মোদি এই সমস্ত দেশের ভাবনাকে একাই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আকেলা মোদি সাপ্পে ভারী, এই স্লোগান তো শুনেইছেন, এবার বাস্তবে সেটা দেখছেন। প্রধানমন্ত্রী মোদি একটা পুরনো বদলা নিয়ে নিয়েছে। গুজরাট দাঙ্গার দোহাই দেখিয়ে যেভাবে অনেক দেশ প্রধানমন্ত্রী মোদিকে বহু বছর ধরে মুসলিম বিরোধী প্রমাণ করতে লেগে রয়েছে, এখন ওই এজেন্ডাকেই প্রধানমন্ত্রী মোদি গুজরাটে একটা বড় রোড শো বের করে শেষ করে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদি গুজরাটের রাস্তায় একটা শক্তিশালী মুসলিম দেশ ইউনাইটেড আরব এমিরেটসের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে রোড শো করতে বেরিয়ে পড়ে। বহু বছর ধরে গুজরাট দাঙ্গার নামে জট পাকানো কোটি কোটি মানুষের মুখ থেকে মোদি আওয়াজ কেড়ে নিয়েছে। আপনারা জানেনই, গুজরাটের মুসলমানদের কথা তুলে 60-এরও বেশি মুসলিম এবং ইউরোপীয় দেশের সরকার, এনজিও এবং মিডিয়া সংস্থা মোদিকে খুব কথা শোনায়। আমেরিকা তো মোদিকে ভিসা পর্যন্ত দেয়নি, এমনকি বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এবং কিছু ঢপের বুদ্ধিজীবীকে গুজরাটের একতরফা খবর দেখিয়ে মোদির বিরুদ্ধে ভড়কানো হয়েছিল। কিন্তু আজ প্রধানমন্ত্রী মোদি তাদের সবার দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। আপনারা একবার প্রধানমন্ত্রী মোদির পাল্টা হামলা করার পদ্ধতি দেখুন। সবার প্রথমে তো প্রধানমন্ত্রী মোদি আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে আহমেদাবাদে রোড শো করেছিল। ওই আমেরিকা যে গুজরাটের নামে মোদিকে ভিসা দেয়নি, তারপর এখন প্রধানমন্ত্রী মোদি মুসলিম দেশকেই গুজরাটে নিয়ে পৌঁছে গেছে। আপনাদের মনে করিয়ে দিই, কিছু সময় আগেই বিবিসির মতো সংস্থা গুজরাট দাঙ্গায় একবার পুনরায় ডকুমেন্টারি বানিয়ে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করার চেষ্টা করেছিল। কিন্তু আজ বিবিসি এবং সমস্ত মোদি বিরোধী গুজরাটের রাস্তায় ইউনাইটেড আরব এমিরেটসের রাষ্ট্রপতিকে দেখে রক্ত কান্না ঝরাচ্ছে। প্রধানমন্ত্রী মোদি বুঝিয়ে দিয়েছেন তার পেছনে যারা লাগে তাদেরকে তিনি ছাড়েন না। গুজরাটের রাস্তায় ইউনাইটেড আরব এমিরেটসের রাষ্ট্রপতিকে দেখে ভারতের মুসলমানদের কি প্রতিক্রিয়া হবে সেটাও দেখার বিষয়। আপনারা এটাও জেনে রাখুন, দুবাই এবং আবুধাবিতে হিন্দু মন্দির বানিয়ে ইউনাইটেড আরব এমিরেটস বীরবিরানো কট্টরপন্থীদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, আরো শুনুন। আবুধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধন তো স্বয়ং প্রধানমন্ত্রী মোদি 14ই ফেব্রুয়ারি করবেন। কল্পনা করতে পারছেন এটা কত বড় কীর্তি হতে চলেছে? একটা মুসলিম দেশে হিন্দু মন্দিরের স্থাপনা হচ্ছে। গর্বিত হিন্দু ভাই বোনেরা কমেন্টে এই বিষয়ে অবশ্যই কিছু লিখে যান, দেখি কতজন হিন্দু ভাই বোনের কাছে আমাদের এই ভিডিও পৌঁছালো। কট্টর পন্থাকে সরিয়ে দিলেই হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা প্রত্যেকেই যুদ্ধ নয় শান্তি চাই। তো এবার একটু চোখ রাখি মালদ্বীপের দিকে। বন্ধুরা, বিগত 24 ঘন্টায় মালদ্বীপকে নিয়ে অনেক কিছুই হয়ে গেছে। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু এখন চীন যাত্রায় রয়েছেন। উনি 5 দিনের জন্য চীন যাত্রায় গেছেন। নরমালি যাত্রা 2-1 দিনের হয়ে থাকে, 5 দিনের ছুটি বলা হয়ে থাকে। তো আমরা বলতেই পারি সে চীনে ছুটি কাটাতে গিয়েছে। আর সেখানে পৌঁছেই তিনি প্রথম যেটা করেন, চীনের মানুষদের কাছে আপিল করে, আপনারা পর্যটক হয়ে আমাদের দেশে আসুন, কারণ আমার ইচ্ছে আমাদের দেশে যত পর্যটক আসেন সেখানে চীন নাম্বার 1-এ থাকুক। কিন্তু তার এই আবেদন কাজ করবে সেটা হওয়া মোটামুটি অসম্ভব। এর দুটো কারণ রয়েছে। প্রথমত, চীনের সরকার তাকে সেরকম গুরুত্বই দিচ্ছে না। তাকে এয়ারপোর্টে রিসিভ করতে চীনের কোনো বড় আধিকারিক যায় না। আর 2 দিন কেটে যাওয়ার পরও তার সাথে কোনো বড় আধিকারিকের বৈঠক হয়নি। দ্বিতীয় বড় ব্যাপার, চীনের মানুষদের কাছে বেটার অপশন রয়েছে। চীনের মানুষরা কোরিয়া যেতে পছন্দ করে। এছাড়া জাপান, ফিলিপিন্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া,
ইন্দোনেশিয়া যেতে পছন্দ করে। ওখানকার টিকিট তারা সস্তায় পেয়ে যায়। সেগুলোর তুলনায় মালদ্বীপের টিকিট চীনাদের কাছে অন্ততপক্ষে 3 গুণ এক্সপেন্সিভ হয়। এর জন্য স্বয়ং মালদ্বীপের লোকজন বলছে রাষ্ট্রপতির আবেদন যে কাজ করবে এটা প্রায় অসম্ভব। এটা নয় গেল রাষ্ট্রপতির কথা, এখন কথা বলি মালদ্বীপের যে বিপক্ষ পার্টি রয়েছে, যারা কিছু মাস আগেও ক্ষমতায় ছিল, যারা ভারতকে সমর্থন করত, তারা সংসদে অবিশ্বাস প্রস্তাব নিয়ে এসছে তাদের রাষ্ট্রপতি এবং রুলিং পার্টির বিরুদ্ধে। এই অবিশ্বাস প্রস্তাব ভীষণ প্রভাবশালী, কারণ আজ থেকে কিছু মাস আগে যেই নির্বাচন হয়েছিল তাতে যেই বিপক্ষ পার্টি ছিল, যারা ওই সময় ক্ষমতায় ছিল, তারা নির্বাচন মাত্র 1-1.5 লাখ ভোটেই হেরেছিল। মানে দেশে তাদের পলিটিক্যাল স্ট্রেংথ খুব ভালোই রয়েছে। এজন্য পলিটিক্যাল এক্সপার্টরা বলছেন যদি বিপক্ষ পার্টি একটুও মাথা কাজে লাগায়, একটু জোর দেয়, তো বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর যে ভারত বিরোধী সরকার রয়েছে সেটা পুরো মুখ থুবড়ে পড়বে। সেই জন্য বিপক্ষ পার্টির কাছে এখন জনতার সমর্থনও রয়েছে। আপনারা স্ক্রিনের দিকে দেখবেন বিগত 24 ঘন্টায় যত ট্রেড ইউনিয়ন রয়েছে গোটা মালদ্বীপের, যেই টুরিস্ট ইউনিয়ন রয়েছে মালদ্বীপের, তারা সবাই একজোট হয়ে নিজের সরকারকেই কন্ডেম করেছে। ভারতের কাছে ক্ষমাও চাইছে তারা, কারণ তারা বিগত 3-4 দিনে দেখে নিয়েছে ভারতীয়দের শক্তি ঠিক কতটা। কারণ আমরা তাদের এত বিপুল লোকসান করিয়েছি মাত্র 72 ঘন্টার মধ্যেই, তা তাদের ভয় পাইয়ে দিয়েছে। এছাড়া আরেকটা যে কাজ হয়েছে আপনারা জানেনই, বিগত 3 দিনে ভারতের অসংখ্য যে ফ্লাইট বুকিং কোম্পানি রয়েছে, যত হোটেল বুকিং কোম্পানি রয়েছে, এছাড়া ট্যুর অর্গানাইজ করা কোম্পানি রয়েছে, সবাই মালদ্বীপ ট্যুর ক্যান্সেল করে দিয়েছে। বুকিং ব্যাপক হারে ক্যান্সেল হচ্ছে, হাজার হাজার সংখ্যায়। এটা দেখেই মালদ্বীপের অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অ্যান্ড ট্যুর অপারেটর্স ভারতের ওই সমস্ত কোম্পানিগুলোকে লিখেছে আপনারা যত ট্যুর ক্যান্সেল করেছেন সেগুলোকে পুনরায় রিজিউম করুন, আর আপনারা মালদ্বীপের জন্য যেই বুকিংই বন্ধ করে দিয়েছেন সেটা পুনরায় চালু করুন, নয়তো আমাদের সমগ্র ট্যুরিজম ইন্ডাস্ট্রি পঙ্গু হয়ে যাবে। এছাড়া আরো একটা কাজ হতে দেখা গেছে, যখন মালদ্বীপের সমস্ত জনতা ধাক্কা খাচ্ছে, তারা সবাই মালদ্বীপে ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে। না তো ওখানে কোনো ফ্যাক্টরি রয়েছে, না তো বিজনেস রয়েছে, না অন্য কোনো ইন্ডাস্ট্রি রয়েছে, বিজনেস রয়েছে। গোটা দেশটাই ট্যুরিজমের ওপর টিকে রয়েছে। এক্ষেত্রে লোকসান সবার হচ্ছে, আর যখনই সেটা সাধারণ মানুষদের হিট করছে তখনই তারা এক এক করে রাস্তায় নেমে পড়েছে। মালদ্বীপের অনেক জায়গায় প্রতিবাদ হয়েছে। আগামী সময় যদি এই ক্ষতি এভাবেই কন্টিনিউ হতে থাকে, তাহলে মোহাম্মদ মুইজু যে মালদ্বীপের রাষ্ট্রপতি, তার জন্য বিপদ বাড়বে, সে তার সিংহাসন হারাবে। আপনারা কি চান নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।